হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি প্রিয়া, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সানডেতে আমার কীভাবে পুরো দিনটা আমি কাটালাম, কি করলাম সেইগুলো শেয়ার করব। তো দেখো, আজকে যেহেতু সানডে আমাদের দেওয়া হয়েছিল লুচি আর আলুর তরকারি। তো সানডে সকালে সেই ব্রেকফাস্টটা সেরে নিয়ে ভাবলাম যে অনেক দিন একটা হেয়ার মাস্ক মারানো হয়নি, তো সারা সপ্তাহ সেরকমভাবে চুলের যত্ন নেওয়া হয় না, একমাত্র সানডেটাই পাওয়া যায়। তো তাই ভাবলাম একটা হেয়ার মাস্ক বানানো যায়। তো আগের দিন রাত্রে আমি মেথির গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরাও যারা মনে করো যে না হোমমেড হেয়ার মাস্ক বানাতে পারবো, তোমরাও ট্রাই করতে পারো। তো এটার মধ্যে আমি সামান্য হানি, একটু অ্যালোভেরা জেল আর কোকোনাট অয়েল ইউজ করি। তোমরাও ইউজ করতে পারো এবং দেখতে পারো কীরকম তোমরা ইফেক্টটা হেয়ারে। এবং ওটা দেওয়ার পর আমি সামান্য শ্যাম্পু দিয়ে এমনি নর্মাল হেয়ার ওয়াশ করে নিই। সো এটা এখন রেডি টু ইউজ। তো তোমরা এক কাজ করতে পারো, মেথি ভেজানোর যে জলটা আছে, অ্যাকচুয়ালি স্টকটা, ওটাকেও তোমরা অল্প ইউজ করতে পারো, কিংবা মেথি ভেজানোর ওই জলটাকে আলাদা স্প্রে বটলে রেখে ওটার মধ্যে ডেলি বেসিসে ইউজ করতে পারো। এমনি জাস্ট স্ক্যাল্পে স্প্রে করে নিলে স্নান টান করার পর। দেখো এবার আমাদের হেয়ার মাস্ক বানানো রেডি হয়ে গেছে। এবার আমরা হেয়ারে অ্যাপ্লাই করে নেব। তো তোমরা স্মল পোর্শনটাকে তোমরা সেকশন ওয়াইজ ভাগ করে নিয়ে পুরো স্ক্যাল্প থেকে টপ থেকে বটম পর্যন্ত ইউজ করতে পারো। তো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। যেহেতু আমাদের একটা বান্ধবীর বাড়িতে ইনভিটেশন ছিল, তাই কি আমি ড্রেস আপ করবো, তো সমস্ত কিছু বের করে রেডি করে রেখেছিলাম কি ইউজ করব। তো ভাবলাম স্নানের আগে সমস্ত কিছু। সো ফাইনালি আই এম রেডি। আর আমি আমার একটা বান্ধবী আমরা বেরিয়ে পড়েছি, এবং আগেও অনেকে সবাই বেরিয়ে পড়েছিল। তো তারা অন্যান্য জায়গা থেকে বললাম এক জায়গায় মিট আপ হবে। তো আমার পাশের বান্ধবীকে বলছি আয়, ভীষণ শাই ফিল করছিল। তো বলছি টাকা। তো অনেক কষ্টে অনেক বলার পর এসছে। দেখো চলে এসছি আমরা ঐন্দ্রিলার বাড়িতে। তো সবাই হাই করে দাও। তো তো বান্ধবীর বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার ফেরার পালা, আবার হোস্টেলে ঢুকতেই হবে। তো হোস্টেলে একবার প্রেয়ার করে আমরা ঢুকে গেছিলাম, যেহেতু আমাদের 5টা পর্যন্ত আউটপাসের টাইমিংটা থাকে। তো প্রেয়ার করে একবারে চলে এসেছি এবার। সো ফাইনালি প্রেয়ার করে নিয়ে এবার যেহেতু জিনিসপাতিগুলো এনেছিলাম সেগুলো গুছিয়ে রাখার পালা। তো মার্কেট থেকে আমি লেবু এনেছিলাম, যেহেতু আমি প্রতি সপ্তাহ ধরে ভাতে লেবু খাওয়ার অভ্যাস আছে। তো ফ্রেশ হয়ে নিয়ে একটু স্কিন কেয়ার করে নিয়ে, তো কামিং উইকে যেহেতু আমাদের হেলথ টক দেওয়ার পালা আছে, সিস্টার আমাদের বলেছিলেন হেলথ টক রেডি করতে। তো তারই চার্ট পোস্টার বানাতে বসে গেছিলাম। আর আমার টপিক পড়েছিল মসকুইটো কন্ট্রোল অ্যান্ড মসকুইটো বর্ন ডিজিজ। তো তোমরা সাজেস্ট করতে পারো কীভাবে তোমরা কীভাবে রেডি করেছো। তো চলো লেটস গেট স্টার্টেড। হ্যাঁ, অবশ্যই আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং সবার সাথে শেয়ার করতে পারো। তোমরাও শেয়ার করতে পারো তোমরা কোন এনটিএস থেকে পড়ছো, তোমাদের ডেইলি লাইফস্টাইল কীরকম। একজন নার্সিং স্টুডেন্ট হিসাবে সানডেটা আমি কিভাবে কাটালাম, তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। প্রথমে ভাবলাম যে না অন্য কাজ করি, কিন্তু না, দেখলাম যে যেহেতু চার্ট পোস্টারটা আগে বানানো খুবই দরকারি, আগে ওটা বানিয়ে ফেলা যাক। আর এসে টানা 1.5-2 ঘন্টা মতন আমার চার্ট পোস্টার বানাতেই টাইম চলে গেছিলো। তো দেখো, তারপরে আর একটা কাজ আছে, সেটাকে কমপ্লিট করে তারপর ঘুমানোর কথা চিন্তা ভাবনা করা যাবে। সো ফাইনালি চার পোস্টার বানানো প্রায় শেষের দিকে।
তো ভাবলাম যে এবার হয়তো কাজ কমপ্লিট হলো, এবার একটু ঘুমাতে পারবো। তো ভাবলাম যে না, কালকে আবার আর একটা পেন্ডিং কাজ বাকি আছে, কমিউনিটির ডায়েরি জমা দিতে হবে। তো সেটা কভার করতে বাকি আছে, লিখতে বাকি আছে। লিখে আমি আগেই লিখে নিয়েছিলাম, তো ভাবলাম যে না, কভারিং করতে হবে, লেবেলিং করতে হবে, ওই কাজটা পেন্ডিং ছিল। তো ওই কাজটা এবার কমপ্লিট করতে হবে, তারপর ঘুমের কথা ভাবা যাবে। তো গাইস, ফাইনালি আজকের মতন এই কাজটাই লাস্ট, না এখনও বাকি আছে। ঘুমাবার আগে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। তো তোমাদের যদি ভিডিওটা, আমার ভ্লগটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।